হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি সাভার লোকনাথ আশ্রমের মন্দিরে চলেই আসলাম। তো গাইস, যাই হোক না কেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস, চলেন ভেতরে যাওয়া যাক। তো গাইস, এটা হচ্ছে গেট দিয়ে ভেতরে ঢোকার হাতের বাঁ দিকে হচ্ছে এটা পুকুর। অবশ্যই এখানে ঠাকুর বিসর্জনও করা হয় বা আরো অন্য অন্য ধর্মীয় কাজগুলো করা হয়। তো গাইস, এটাই হচ্ছে মূলত লোকনাথ আশ্রম। তো গাইস, মানে সত্যি কথা বলতে এটাই হচ্ছে লোকনাথ আশ্রম, এখানেই পুজো হয়। আর এই হচ্ছে বাঁদিকে যে পুকুরটা একটু আগে বললাম। তো গাইস, ফাইনালি মন্দিরের ঠাকুরটাকে অবশ্যই সবাই দেখে নিলে একটু ভালো হয়। তো গাইস, এটাই হচ্ছে লোকনাথ আশ্রমের মন্দিরের পুরো ভেতরটা। তো গাইস, মানে সব থেকে বড় কথা কি, এখানে কিন্তু মানে বছর শেষে যে জ্যৈষ্ঠ মাস থাকে, সেই জ্যৈষ্ঠ মাসে আর কি এখানে বড় করে লোকনাথ বাবার পুজো করা হয়। গাইস, এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে মূলত কীর্তন করা হয়। এই যে চারপাশে যে চারটা পিলার দেখতেছেন, যে জায়গাটা, এটা হচ্ছে মূলত এটা কীর্তনের কীর্তন করার একটা স্থান। আর এর পাশে আছে এই হচ্ছে আমাদের কুলদেবী মা। মানে অনেকে অনেক অনেকে অনেক রকম ভাবেই বলে। গাইস, সত্যি কথা বলতে এখানে কিন্তু যে একটা মন্দির তা কিন্তু না, এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে। তো শনিদেব মন্দির আছে, শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে। তো গাইস, সব থেকে বড় কথা কি, এই যে জ্যৈষ্ঠ মাসে যে পুজোটা হয় না, এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। আর এই যে স্থানটা দেখতেছেন, নতুন করে মন্দিরটা করা হইতেছে, তো এটা কিন্তু প্রচুর টাকার বাজেট, কি বলবো গাইস। আর এটাই হচ্ছে সেই বট গাছ লোকনাথ বাবার মন্দিরের পাশে, পেছন সাইডে। আমি এখন মন্দিরের পেছন দিকটাতেই আছি। সত্যি কথা বলতে কি, এই মন্দিরটা যখন কমপ্লিট হবে না, দেখার মতো হবে, পুরো মাইন্ড ব্লোয়িং, অস্থির একটা মন্দির। তো গাইস, এই যে এখানে যে স্থানটা দেখতেছেন, এটা হচ্ছে সব পার্ট টু পার্ট, এক একটা মন্দির। এখানে শনিদেবের মন্দির আছে, শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে। তো অবশ্য সব থেকে বড় একটা কথা কি, যারা এই মন্দিরটাকে আসতে চান অবশ্যই আসবেন। এটা হচ্ছে ব্রহ্মাদেবের মন্দির, কি বলবো, অসাধারণ। এখানে সব থেকে একটা জিনিস ভালো লাগছে, যে সব কিছুই আলাদা আলাদা। তো গাইস, অনেক সুন্দর একটা মন্দির। মানে কেউ যদি আসতে চাও এখানে, আমি এতটুকু বলতে পারি, এই মন্দিরটা ঘুরে অনেক ভালো লাগবে। তো সব থেকে বড় কথা একটা কি, যারা ঢাকার মধ্যে আছো তারা অবশ্যই এখানে আসবা, আসলে অবশ্যই ভালো লাগবে। তো গাইস, এটা হচ্ছে শনিদেবের মন্দির। তো গাইস, কেউ এই মন্দিরটা বা এই ঠাকুরটাকে দেখে এড়িয়ে চলবেন না, কারণ এটা আমার সনাতনী ভাইয়েরা যারা আছো, তারা এই ঠাকুরটা সম্বন্ধে অনেক ভালো করে জানো। আর সত্যি কথা বলতে ঠাকুরটা অনেক সুন্দর। তো গাইস, আরেকটা কথা, এখানে সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে শিব মন্দিরটা। শিব যে মন্দিরটা, এটা অনেক অস্থির। শিব ঠাকুরটা পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। আর এই হচ্ছে সময়সূচি, পুজো কখন হয়। আর এই হচ্ছে বাবা ভোলানাথ। তো গাইস, সত্যি করে বলো, শিব ঠাকুরটা জানি না ফোনে তোমরা কতটুকু সুন্দর দেখতে পারছো, বাস্তবে অনেক সুন্দর। আর গাইস, এই হচ্ছে দুর্গা ঠাকুর। তো গাইস, কি আর বলবো, একটু একটু করে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাইস, এই হচ্ছে প্রতিমা, মা দুর্গার প্রতিমা। তো গাইস, একটা কথা বলি, আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে দুর্গা ঠাকুরটা। অবশ্য গাইস, আমার ফোনটা একটু নর্মাল, তাই হয়তো বা জানি না কতটুকু সুন্দরভাবে তোমরা দেখতে পারতেছো, কিন্তু গাইস বাস্তবে অনেক সুন্দর। আর সত্যি কথা বলতে ঠাকুরটা অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে দুর্গা মন্দির। তো গাইস, জানি না পুরোটা আপনাদেরকে দেখাতে পেরেছি কিনা। তো আমি যতটুকু জানি, এই যতটুক আপনারা দেখতেছেন, এটাই হচ্ছে সাভারের লোকনাথ আশ্রম। তো গাইস, যারা ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে আছেন, অবশ্যই কখনো সময় সময় হলে এই মন্দিরটাকে ঘুরে যাবেন, এটা অনেকটা বড়। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।